আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিখ্যাত একটি রেসিপি। উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘাটি রেসিপি। এর জন্য আমি এখানে ২ টি আলু সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধগুলো আমি ভালো করে মাখিয়ে পানি দিয়ে সুন্দর একটি মিক্সড তৈরি করে নেব। এর মধ্যে আমি পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আলুগুলি। যদি সামান্য দানা থেকে থাকে তাহলে কোনো সমস্যা নয়। ভালো করে মাখিয়ে এটি একটি পেস্ট তৈরি করে নিলাম। এটি আমি এখন রেখে দিচ্ছি। এখন আমি কড়াইয়ে তেল গরম দিয়ে দিয়েছি। এর মধ্যে ১ চিমটি লবণ, ১ চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি ভালো করে নেড়েচেড়ে লাল করে ভেজে নেব। আমি তৈরি করছি আজকে ডিমের আলু ঘাটি। এটি ডিমের বদলে মাছ দিয়েও তৈরি করা যায়। আমি এখানে তেল গরম দিয়েছি, তার মধ্যে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলি ভালো করে নেড়ে-চেড়ে ভেজে নিচ্ছি। এটি বাদামি রং করার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজটি নরম হয়ে আসলেই হবে। বেশি ভাজা হয়ে গেলে তেতো লাগবে। এখন আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন আমি একে একে সব মশলাগুলি দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, জিরা পেস্ট, কাঁচামরিচ পেস্ট। এখানে আমি কোনো শুকনা মরিচ ব্যবহার করছি না। আপনারা চাইলে শুকনা মরিচের গুঁড়া বা শুকনা মরিচের পেস্টও ব্যবহার করতে পারেন। ভালো করে নেড়েচেড়ে মশলাটি কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একে একে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। ভালো করে নেড়েচেড়ে মশলাটি কষিয়ে নিতে হবে যতক্ষণ না উপরে তেল উঠে আসে। আপনারা সকলেই দেখেছেন যে উত্তরবঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে এই আলু ঘাটির রেসিপিটি থাকবেই। আমিও আজকে ট্রাই করলাম, ফার্স্ট টাইম আপনাদের সাথে শেয়ার করছি। মশলাটি কষানো হয়ে গেছে, দেখেছেন মশলা থেকে তেল ছাড়ছে। এখন আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আরেকটু আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা আলুর পেস্টটি। আলুর পেস্টটি দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব। মশলাটা আলুর সাথে যত ভালো করে কষানো হবে আলু ঘাটিটা ততই খেতে টেস্ট হবে। এটি মশলা কষানোর উপরে নির্ভর করে। খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আমার আলুটি ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব লবণ, ভালো করে নেড়েচেড়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফুটে এসছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব ডিম। দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি। ভালো করে নেড়েচেড়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এখন আমি এর মধ্যে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার উত্তরবঙ্গের
বিখ্যাত আলু ঘাটির রেসিপিটি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।